চাচা, গোস্ত দিতে এখনো কত সময় লাগবে? দেন না তাড়াতাড়ি। এখানে কোনো মাংস দেওয়া হবে না, অন্য কোথাও যাও যেখানে মাংস দেয়। এইখানে যে মাংস আছে আমাদের তাই হবে না। চাচা, এখানে তো অনেক গোস্ত দেখছি, দেন না অল্প করে। আমার বাপ অসুস্থ মানুষ, গোস্ত কিনতে পারে না। কোরবানির দিনেও যদি গোস্ত না খাই তাহলে কবে খাবো কন? তুই যা তো বাবা, অন্য জায়গায় যা, তুই এখানে ভেজাল করিস না তো। আরে জসিম সাহেব, দেন না গোস্ত ছেলেটাকে। গোটা একটা গরু কোরবানি দিয়েছেন, সব কি ফ্রিজে ঢোকাবেন? আরে মিয়া, আপনি চুপ থাকেন। কত টাকা খরচ করে গরু কিনছে আপনি জানেন? 1,40,000 টাকা দিয়ে, আর আপনি বলছেন দান করে দিতে। ঠিক আছে ভাই সাহেব, আপনি যা ভালো বোঝেন তাই করেন। এ ভাই, আপনি যান তো এখান থেকে। আপনার বুদ্ধি নিয়ে আমার চলাফেরা করতে হবে এমন নয়। এ মফিজ, সব গোস্ত ফ্রিজে ঢোকাবি, কেউ যেন এক টুকরো গোস্তও না পায়। চাচা, একটুখানি গোস্ত দেন, আমার বাপ খাবে, আমি খাইতে চাচ্ছি না। এ ছেড়া এ, তুই কি কালা নাকি? কানে কি শুনিস না? এই মুহূর্তে তুই আমার বাড়ির ত্রিসীমানা থেকে বের হয়ে যাবি, না হলে কিন্তু তোরে থাপড়ায় গাল লাল করে দেব। আমি তো এখানে বসে থাকার জন্য আসিনি, একটুখানি গোস্ত দিলে কি আপনার কমে যাবে চাচা? এই হারামজাদা, আমি কি তোর বাপ হই? তুই এরকম মাংস চাইছিস? যা এখান থেকে। আল্লাহ, তুমি আমাদের গরিব বানাইলে কেন? আজকে একটা বছরকার দিন, তাও আমরা গোস্ত খাইতে পারলাম না। এ, আমার কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। তুই গেলিনি আমার সামনে থেকে, না হলে কিন্তু লাঠি দিয়ে মেরে তোকে বের করে দেব। আমাদের সমাজে এমন হাজারো মানুষ আছে যারা কোরবানি দেয় কিন্তু গরিবের হক পূরণ করে না। আল্লাহ, আপনি এসব মানুষদের হেদায়েত দান করুন। এই মেসেজটি সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।